যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, একটি ভয়ঙ্কর হাদিস শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে, আল্লাহ রাসূল বলতেছে, আমি ঘুমের মধ্যে দেখি দুইজন লোক, শক্তিশালী লোক আমার কাছে এসেছে। আসার পরে আমার দুই বাহু ধরে, হাত ধরে আমাকে জাগানোর পরে বললেন, আপনি চলুন আমার সাথে, আমাদের সাথে। আমাকে নিয়ে যাওয়া হলো। যেতে যেতে এমন একটা দুর্গম পাহাড়ের নিকটে নিয়ে গেল। অনেক বড় পাহাড়, অনেক উঁচা পাহাড়। আমাকে বলা হলো, হে নবী, আপনি পাহাড়ে উঠুন। আল্লাহ রাসূল বলছেন, এই পাহাড়ে ওঠার শক্তি আমার নাই, কারণ এটা একটা এত বিশাল একটা পাহাড়, যেই পাহাড়ে ওঠার শক্তি কোনো মানুষের নাই। আল্লাহ রাসূল বলছে, আমি পারবো না। ওই দুইজন লোক বলে, আপনি পারা লাগবে না, আপনার বাহু আমরা ধরতেছি, আপনি উঠুন। আমার দুই বাহু ধরে ওই দুর্গম পাহাড়ের উপরে উঠানো হলো। দুর্গম পাহাড় উঠানোর পরে আমি এত বিকট আওয়াজ, এত চিল্লানি, এত জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমি আমার কানে শুনতে পেলাম, আমার চোখে দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, ভাইরা, এই আওয়াজ কিসের? কারা এত চিল্লাচ্ছে? এই ব্যক্তি কারা? আমাকে নিয়ে যাওয়া হলো। দেখলাম কিছু মানুষ তাদের পায়ে উল্টা করে, পা উপরের দিকে, নিচের দিকে মাথা, এভাবে ঝুলানো আছে আগুনের উপরে। শুধু আগুনের উপরে ঝুলানোই নয়, ওই ব্যক্তিদের এই মুখটা এফা ওফর করে দিচ্ছে, এখান থেকে চাকু দিয়ে ছিঁড়ে দিচ্ছে, এদিক থেকে ছিঁড়ে দিচ্ছে। রক্ত ফিক্কি বের হয় আর চিল্লাইতে থাকে। আবার এইটা শেষ করে যখন এই গালে ধরে, আবার সাথে সাথে এটা ঠিক হয়ে যায়, আগের মতন হয়ে যায়। এভাবে অনবরত এই শাস্তি চলতেই থাকে, আর ওই লোকটা চিল্লাইতে থাকে, আর তার শরীর থেকে রক্তগুলো ঝরঝর করে পাইপের পানির মতন গড়গড় করে পড়তে থাকে। আল্লাহ রাসূলের নির্মম শাস্তি দেখার পরে বলল, ভাই, এরা কারা? এত কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? আল্লাহ রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তি হচ্ছে তারা যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস রোজা ফরজ করেছিল। তারা কোনো অজুহাত ছাড়াই, অসুস্থতা ছাড়াই, সফর ছাড়াই তারা রোজা ভঙ্গ করেছে। আর এই রোজা ভঙ্গ করার কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ।